বন্যা কবলিত অধিকাংশ এলাকার পানি নেমে গেলেও এখনও পানিবন্দী নোয়াখালী, কুমিল্লা ও ফেনীর বহু মানুষ। গতরাতে টানা ৩ ঘন্টার ভারী বৃষ্টিতে নোয়াখালীতে নিচু এলাকায় আবারও বেড়েছে পানি। ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর অনেক নিচু এলাকার বন্যার পানি নামছে ধীর গতিতে। এখনও জলমগ্ন কবিরহাট, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার অধিকাংশ এলাকা। উপজেলাগুলোতে এখনও পানিবন্দী প্রায় ১৫ লাখ মানুষ। গত রাত ৩টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নিচু এলাকায় বেড়েছে পানি। পানি তো আগে নামছিল, এখন আবার নতুন করে গত রাতে বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি বাড়ছে, এখন এই পানিটা নামতেছে না। জেলা প্রশাসকের তথ্য মতে এখনও ৮২৩টি আশ্রয় কেন্দ্রে ১,৩৮,৮৬১ জন মানুষ অবস্থান করছে। বিভিন্ন উপজেলায় মাছের ঘের ও পুকুর ভেসে গিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৬১৫ কোটি টাকার। পানি ৩ থেকে ৪ ফুট উপর দিকে উঠে যায়। সমস্ত মাছগুলো প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে চলে যায়। ইতিমধ্যে উপজেলাওয়ারি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা প্রণয়নের কাজ চলছে। সংশ্লিষ্ট সকল ধরনের মৎস্য চাষীদের সাথে আলোচনা করে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা অথবা সুপারিশমালা প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। খাল দখল, স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত কালভার্ট তৈরি ও যেখানে সেখানে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের বাধা দেয়ায় বন্যার পানি নামছে না বলে অভিযোগ স্থানীয়দের। বন্যা কবলিত 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে 600-র বেশি রোগী। রোগীরা অসুস্থ, আমরা খাবার দাবার কোনো কিছু করতে পারি না। জায়গায় জায়গায় মানে গদ্দুয়ার করে যে খালটা ছিল ওটা বন্ধ করে রেখেছে। কুমিল্লায় বন্যা দুর্গত বিভিন্ন এলাকাও নদ নদীর পানি কমতে শুরু করলেও গোমতী নদীর বাঁধের ভেতরে এখনও অনেক পরিবার পানিবন্দী রয়েছে। খাদ্য সংকট, বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। অধিকাংশ এলাকার পানি নেমে গেলেও গ্রামীণ সড়ক সহ ঘরবাড়ি এখনও তলিয়ে রয়েছে। বন্যা কবলিত হয়েছে প্রায় 10 লাখ মানুষ। বন্যায় জেলায় 29 জনের মৃত্যু হয়েছে। কিছু নাই, আমার বাড়িতে একদম পানি, আমরা মাল সামানও বাইর করতে পারছি না। জেলা প্রশাসকের তথ্য মতে 22টি আশ্রয় কেন্দ্রে এখনও 4000-এর বেশি মানুষ অবস্থান করছে। বন্যায় জেলার বিভিন্ন সড়ক, পোল্ট্রি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বিভিন্ন নদ নদীর পানি 57টি পয়েন্টে কমছে, বাড়ছে 54টি পয়েন্টে। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।